শীতের সময় পিঠার সাথে সাথে আমার মোমো খেতে খুবই মজা লাগে। তাই আজকে তৈরি করে ফেললাম মোমো, কিন্তু একটু ডিফারেন্টভাবে। এটা তৈরি করা খুবই সহজ। অন্য মোমোর থেকে এই মোমো তৈরি করাটা খুবই ইজি আর খুবই সহজ। আর এই লাল কালারটার জন্য এটা খেতে আরও বেশি মজা লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ফ্লাওয়ার মোমো, একদম A to Z রেসিপি। আর এই ডিপিং সসের রেসিপিটাও রয়েছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো এই ফ্লাওয়ার মোমো তৈরি করার জন্য আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মোমোটা লাল কালারের। তো এই লাল কালারটা আনার জন্য আমি এখানে বিটরুট ব্যবহার করব। তো আমি একটা বিটরুট এভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বিটরুটের পরিবর্তে এখানে গাজর ব্যবহার করতে পারেন। তো আমি বিটরুট দিয়ে করছি যাতে একদম গোলাপ ফুলের মতো কালারটা আসে। আপনারা চাইলে এখানে এমনি ন্যাচারাল কালার ব্যবহার করতে পারেন, তবে আমি প্রেফার করব এরকমভাবে ভেজিটেবলের কালার দিয়ে এটা ইউজ করতে। এতে করে হেলদিও হবে আর অনেক বেশি কালার ইউজ করা লাগবে না। একদম ভেজিটেবলের কালারে এটা পুরোটা কালার হয়ে যাবে। আর আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে বিটরুট দিয়ে করলে হয়তো বিটরুটের গন্ধ থাকবে, কিন্তু একদমই না, বিটরুটের কোনো গন্ধ থাকবে না। তো আমি বিটরুটটাকে একটা সুতি কাপড়ের উপরে নিয়ে এভাবে চেপে চেপে রস বের করে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আর যে বিটরুটের রস করেছিলাম সেই বিটরুটের রসটা দিয়ে দিলাম। এখন এই রসের সাথে আমি ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন যদি পানির প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে পানি অ্যাড করে আপনারা একটা ডো তৈরি করে নেবেন। মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে, যেমনটা আমরা রুটি বা পরোটা বানাতে তৈরি করি ঠিক সেরকম। তো ডোটা যখন মাখা হয়ে যাবে তখন একটা সুতি কাপড় বা একটা ভেজা টিস্যু পেপার দিয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের ভেতরে আমরা চিকেনের পুরটা রেডি করে নেব। তো এর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপ চিকেন কিমা। কিমাটা আমি খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিলাম 4টা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে স্প্রিং অনিয়নটাও ব্যবহার করতে পারেন। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর 1/2 চা চামচ এখানে গোলমরিচ ব্যবহার করলাম, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর লবণটা একটু বুঝে দেবেন কারণ সয়া সসে লবণ থাকে। এখন প্রায় 1 টেবিল চামচ আমি লেবুর রস দেওয়ার পরে উপর দিয়ে একদম ধোয়া ওঠা গরম তেল দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো আরেকটা জিনিস, আমি এখানে যেহেতু লেবুর রস দিয়েছি, আপনাদের হাতের কাছে লেবু না থাকলে আপনারা এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের এই পুরটা রেডি হয়ে যাবে। আর চেষ্টা করবেন অবশ্যই এখানে গরম ধোয়া ওঠা তেলটা দিতে, এতে করে পুরটা অনেক বেশি সফট থাকবে। এখন ডিপিং সসটা তৈরি করে নেব। এর জন্য অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সেখানে সাদা তিল ব্যবহার করলাম, 2টা কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আপনারা শুকনা মরিচ গুঁড়া করেও এখানে ব্যবহার করতে পারেন। সাথে এখানে 1 মুঠ দিয়ে দিলাম ধনিয়া পাতা, সামান্য একটু লবণ, 1 চা চামচ চিনি আর ধোয়া ওঠা গরম তেল দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ। এখন সব কিছুকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ সয়া সস। অবশ্যই এখানে সয়া সসটা ব্যবহার করবেন। আর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। আর এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেবেন, তাহলে এটা ফ্লেভার আর সব কিছুই এত মজা লাগবে। মানে আমার তো সস দিয়ে মোমো খেতেই বেশি মজা লাগে। তো আমার এই সসটা খুবই পছন্দ, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পর্যায়ে আপনারা একটু চেক করে দেখবেন লবণ চিনি সব কিছু ঠিক আছে কিনা। একটু যদি কম বেশি হয় তাহলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এদিকে আমাদের ডোটাও সেট হয়ে গেছে, দেখুন আর একটু সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি প্রায় 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। ডোটা একটু হালকা লম্বা করে বেলে আমি 5 ভাগে ভাগ করে নিলাম। এখন এখান থেকে একটা ডো নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নেব। চেষ্টা করবেন রুটিটা একটু বেশি পাতলা করে বানাতে। যত পাতলা বানাবেন ততই মোমোটা খেতে খুব মজা লাগে। অতিরিক্ত মোটা হলে কিন্তু মোমো খেতে মজা লাগে না, তখন আটা আটা ফিল হয়। এর জন্য একটু পাতলা করে বেলবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনটা পাতলা হবে, ঠিক এরকম পাতলা। তো এখন রুটিটাকে আমি সাইড দিয়ে যে অসমান অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আমরা পরবর্তীতে আবার রুটি বানাবো।
তো এরকম আমি একটা রুটিকে প্রায় 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এরকম লম্বা করে একটু মোটা রেখে 3 ভাগে ভাগ করে নিতে হবে। এখন 2টা সাইড উঠিয়ে রেখে আমি একটা সাইডের উপরে আপনাদেরকে ফ্লাওয়ারটা বানিয়ে দেখাবো। এখন চামচে করে অল্প করে আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু লম্বাটে করে দিয়ে দেবেন। আর চেষ্টা করবেন একটু কম করে পুর দিতে। এতে করে ফ্লাওয়ারের শেপটা অনেক ভালো আসবে। যদি মোটা করে ফেলেন তাহলে কিন্তু ফ্লাওয়ারের শেপটা একটু মোটা কলসের মতো হয়ে যাবে। তো একটু কম করে পুর দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথম কয়েকটাতে আমার একটু মোটা হয়ে গেছিলো। সেটাও দেখতে খারাপ লাগে না, কিন্তু ফ্লাওয়ারের মতো লাগে না, একটু কলসের মতো লাগে দেখতে। তো আমি এটাকে ভালো মতো রোল করে নিয়েছি। আর রোল হয়ে যাওয়ার পরে যেই পাশের অংশটা রয়েছে এটা আমি এভাবে চেপে লাগিয়ে দিচ্ছি। যদি এটা না লাগতে চায় সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে এর গায়ের সাথে ভালো করে চেপে দেবেন। তা না হলে যখন আপনি এটা ভাপে দেবেন তখন কিন্তু খুলে আসতে পারে। এজন্য এখানটা একটু পানি লাগিয়ে একদম সেট করে দেবেন। ঠিক একইভাবে আমি সবগুলো ফ্লাওয়ার এখন বানিয়ে নেব। এখানে আমি একটা ট্রিক বের করেছি। চামচ দিয়ে পুর দিতে একটু অসুবিধা হচ্ছিল, এজন্য আমি পুরটাকে একটা এরকম পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পলিথিন ব্যাগে ভরে নিতে পারেন। তো পুরটা এরকম পাইপিং ব্যাগে ভরে এভাবে পাইপের মতো করে দিলে এটা বেশি ইজি হচ্ছিল। তো আমি এভাবেই করে নিলাম। তো এভাবে আমি আস্তে আস্তে সবগুলো পিঠা তৈরি করে নেব। পুর দেওয়ার পরে প্রথমে ফোল্ড করে নিয়ে তারপরে বড় করে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব। আমি আজকের মোমোতে একটা কালারই ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালার দিয়ে এটা করতে পারেন। আবার চাইলে এমনিও রাখতে পারেন, যেটা আপনাদের কাছে পছন্দ হয়। তো একে একে আমার সবগুলো ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। আর আমার যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। কথা বলতে বলতে আমার সবগুলো ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমার মোট 1.5 কাপ ময়দা দিয়ে 12টা ফ্লাওয়ার হয়েছে। আমি একটু বড় সাইজ করে করেছি, এজন্য 12টা হয়েছে। আপনারা যদি ছোট সাইজ করেন এর থেকে বেশিও হতে পারে। এখন আমি এটাকে ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার আগে অবশ্যই যে স্ট্রেনারের উপরে ভাপ দেবেন সেই স্ট্রেনারটা অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। এতে করে মোমোগুলো নিচে লেগে যাবে না, খুব ইজিলি ওপরে উঠে আসবে। আর একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো সেট করবেন। এতে করে যখন এটা ফুলে উঠবে তখন একটার গায়ের সাথে একটা লাগবে না। তো আমি মোট 10 থেকে 12 মিনিট মতো কুক করে নিয়েছি। 10-12 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে দেখবেন পারফেক্টলি কুক হয়েছে কিনা। যখন কুক হয়ে যাবে সে পর্যায়ে এটাকে নামিয়ে নেব। আমি মোমোগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। প্রিয়জনকে আপনারা এরকমভাবে মোমো বানিয়ে খাওয়াতে পারেন। এক থালা এরকম ফুলের শুভেচ্ছা দেখলে আপনার প্রিয়জন অনেক খুশি হয়ে যাবে। তো এখন চলুন আমরা ডিপিং সসে ডিপ করে খেয়ে দেখি কেমন হয়েছে। এটা আসলে কি বলবো, না খেলে বিশ্বাসই করাতে পারবো না যে এতই মজা হয়েছিল। একদম নরম সফট আর প্রতিটা লেয়ারে চিকেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।